সো বইটার ব্যাপারে যে কথাটা সেটা হচ্ছে এক দুজনকে দেখলাম বলতে যে বইটার নাম মুসলিম বঙ্গ কেন, মুসলিম বাংলা না কেন? কারণ বলা হয় যে একজন মুসলিম সুলতান বাংলা নামটা দিছেন, এবং বঙ্গ জিনিসটা অ্যাকচুয়ালি হিন্দুয়ানি গ্রন্থ মহাভারত পুরাণ এগুলোতে দেখা যায়, এবং ব্রাহ্মণিক যে কালচারটা আছে সেখান থেকে বঙ্গ নামটা দেখা যায়। সো বঙ্গ মানে ইসলামিক যে হেরিটেজটা আছে বা ইসলামিক যে সিলসিলাটা আছে সে জায়গা থেকে মুসলিম বাংলা দিলে কি বেটার হইতো না? মানে মুসলিম বঙ্গ কেন? বঙ্গ শব্দের যে উৎসটা আসলে কি, এটা নিয়ে অনেক মতপার্থক্য আছে। সো অ্যাটলিস্ট 4টা ডিফারেন্ট পজিশন আছে, বা এর চেয়ে বেশিও বলা যেতে পারে। একটা পজিশন হলো যে আর্যদের আসার আগে এখানে একটা গোত্র বা জনগোষ্ঠী ছিল যাদের নাম ছিল বং, এবং তাদের নাম থেকে এই অঞ্চলের নাম হয়েছে বঙ্গ। এটা একটা ভিউ পয়েন্ট। আরেকটা ভিউ পয়েন্ট হলো যে এই অঞ্চলটা আগে তো জলাভূমি ছিল, মার্শল্যান্ড, ওয়েটল্যান্ড, তো সেটাকে বং বা বংশ বলা হতো, সেটা থেকে বঙ্গ নামটা আসছে। আরেকটা এটার সাথে রিলেটেড একটা হাইপোথেসিস আছে যে এখানে বিস্তীর্ণ বন ছিল এবং সেই বন থেকে বঙ্গ আসছে। থার্ড যে পজিশনটা, এটা হলো যেটা ওই যে এই থেকে ব্রাহ্মণিক সোর্স থেকে, সেটা হলো বলি নামে একজন রাজা ছিল, তার 5 জন ছেলে ছিল, অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ, পুণ্ড, শুম্য। এটা এবং তারা 5টা রাজ্য প্রতিষ্ঠা করে এবং তাদের নামে ওই রাজ্যগুলোর নামকরণ হয়। এটা মহাভারতে আসছে বা পুরাণে আসছে। এইটা হলো একটা সোর্স। তো এটা নিয়ে তর্কের জায়গা আছে, বা এটা নিয়ে অনেক তর্ক রয়েছে। ফর এক্সাম্পল, মুহাম্মদ হাবিবুর রহমান বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ছিল, একসময় প্রধান বিচারপতি ছিলেন আর কি। ওনার একটা বই আছে, গঙ্গা ঋদ্ধি থেকে বাংলাদেশ। তো ওখানে উনি এই জিনিসটা উল্লেখ করে বলছেন, এটা হলো ব্রাত্যজনের চরিত্র হরণের চিত্তাকর্ষক ব্রাহ্মণ্য প্রচারণা। মানে সহজ ভাষায় এটা হলো নিম্নবর্ণের মানুষের ক্যারেক্টার অ্যাসাসিনেশনের জন্য ব্রাহ্মণদের প্রোপাগ্যান্ডা। তো এত স্ট্রং কথা উনি কেন বলছেন? এমন একটা সেকুলার ফিগার। বাক্যটা আপনি মুখস্থ করছেন? আচ্ছা, হ্যাঁ, মুখস্থ মনে আছে আমার। ইন্টারেস্টিং কথাটা আর কি। এটার পেছনের কারণটাও ইন্টারেস্টিং, যে কেন উনি এটা বলতেছেন যে চরিত্র হরণের। তো অ্যাকচুয়াল স্টোরিটা হলো যে রাজা বলি হি ওয়াজন্ট এবল টু ফাদার এ চাইল্ড, মানে তার সন্তান হচ্ছিল না, তার অক্ষম ছিল বা সন্তান হচ্ছিল না। এই জন্য তার যে স্ত্রী, সে একজন ব্রাহ্মণ ঋষিকে নিয়ে আসছে, দীর্ঘতমা নাম, অন্ধ একজন ব্রাহ্মণ, গরিব ব্রাহ্মণ। তার স্ত্রীকে সে ওই ঋষির কাছে পাঠাইছে এবং ওই ঋষির ঔরসে 5টা সন্তান হয়েছে। এবং এই জিনিসটা একটা প্র্যাকটিস ছিল অ্যাকর্ডিং টু ব্রাহ্মণিক সোর্সেস, যে যদি কোনো রাজা বা এই পজিশনের কোনো মানুষ, তার যদি সন্তান না হয়, তো উত্তরাধিকার ধরে রাখার জন্য ইদার তার ভাইয়ের ঔরসে অথবা উচ্চবর্ণের কারোর মাধ্যমে, ব্রাহ্মণের মাধ্যমে তার স্ত্রীকে ইমপ্রেগনেন্ট করার তারা চেষ্টা করতো। ইন্টারেস্টিংলি এরকম একটা জিনিস আইয়ামে জাহিলিয়াতের সময় আরবে প্রচলিত ছিল। আয়েশা রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিস আছে যে আইয়ামে জাহিলিয়াতের সময় আরবে 4 ধরনের বিয়ে ছিল। এর মধ্যে একটা ছিল যে খুব সম্ভ্রান্ত গোত্রের না, বা খুব সম্ভ্রান্ত কোনো গোত্রীয় শাখার না, এমন ব্যক্তি তার ওয়াইফকে বলতো যে তুমি অমুক ব্যক্তিকে ডাকো, এবং সে তখন তার ওয়াইফের কাছ থেকে দূরে থাকতো, কোনো মেলামেশা করতো না। অমুক ব্যক্তির ঔরসে যখন তার ওয়াইফ ইমপ্রেগনেটেড হইতো, তখন সে আবার তার ওয়াইফের কাছে ফেরত আসতো, এবং সেখান থেকে যে সন্তান হতো সেটা তার নিজের সন্তান হিসেবে পালন করতো। এখানে উদ্দেশ্যটা হলো সম্ভ্রান্ত রক্তটা নিয়ে আসা। তো ইন্টারেস্টিংলি এই জিনিসটা আছে। তো এটা তো বেসিক্যালি এগুলা ব্যাস্টার্স, রাইট, জারজ সন্তান। তো বেসিক্যালি ব্রাহ্মণিক সোর্সটা বলতেছে যে নামে তোমরা পরিচিত, এগুলো হলো কিছু জারজ সন্তানের নাম। তো এটা এই জন্য হাবিবুর রহমান বলতেছে এটা হলো যে ব্রাত্যজনের চরিত্র হরণের জন্য চিত্তাকর্ষক ব্রাহ্মণ প্রচার। তো এই জিনিসটা কিন্তু হিস্টোরিক্যাল কোনো ফ্যাক্ট না, এটা একটা মিথোলজিক্যাল টেল। যে মিথোলজিক্যাল টেলটা আফটার দ্য ফ্যাক্ট হয়েছে, মানে বঙ্গ নামটা আগে থেকেই ছিল, কিন্তু তারা এখানে একটা ব্যাখ্যা দিচ্ছে পরে এসে।
তো একই ধরনের, আমি 4 নম্বর হাইপোথিসিসটা বলি, একই ধরনের ব্যাখ্যা অন্য দিক থেকেও দেওয়া যায়। যেমন একটা এরকম বয়ান আছে যে নূহ আলাইহিস সালামের ছেলে ছিল হাম, আচ্ছা হামের ছেলে ছিল হিন্দ, হিন্দের ছেলে হলো বঙ্গ বা বং, এবং সে এখানে এসে বসতি স্থাপন করছে। তো সেই জায়গা থেকে বঙ্গ নাম। আমি বলতেছি না এটা কারেক্ট, বিকজ ইসলামের ক্ষেত্রে আমরা আসলে এরকম জিনিস এভাবে গ্রহণ করতে পারি না, ভেরিফিকেশনের দরকার আছে। বাট যদি মিথোলজি মূল তো মানে সোর্স হয়, তো সেই জায়গা থেকে এটাও তো বলা যেতে পারে। মুসলিম হিসেবে আমরা বিশ্বাস করি যে দুনিয়ার মালিক আল্লাহ আজ্জাওয়াজাল। আল্লাহ আজ্জাওয়াজাল মানুষকে উবুদিয়া এবং খিলাফার দায়িত্ব দিয়েছেন, মানুষ তার খলিফা। আদম আলাইহিস সালামকে তিনি পৃথিবীতে পাঠাইছেন, এবং আমরা বনি আদম, এবং যারা আদম আলাইহিস সালামের যে দিন, তার যে বিশ্বাস, সেটা ধরে রাখছে, তাদের কাছেই এই দায়িত্বটা এসে পড়ছে। তো ওই জায়গা থেকে বঙ্গ নামটা মানে এটা সব আল্লাহর মালিকানার অংশ, এবং এটা মুসলিমরা এটার উপর একটা সিভিলাইজেশনাল ক্লেম, আমি জিনিসটা এভাবে দেখি। এবং আমরা যদি হিস্টোরিক্যালিও দেখি, এটার এই অঞ্চলের এনশিয়ান নাম বঙ্গ, এভাবেই অনেক হিস্টোরিয়ান আলোচনা করছেন। সো মুঘল আমলে আবুল ফজল উনি যখন আলোচনা করছেন, উনি বলতেছেন এই অঞ্চলের নাম ছিল বঙ্গ বা বং। পূর্ববর্তী শাসকরা এটার চারপাশে পুরো প্রদেশে বাদ দিয়েছেন, যেটার নাম হলো আল। সো বঙ্গ এবং আল এটার থেকে বাঙ্গালা হয়েছে। আচ্ছা তো আলটিমেটলি বঙ্গকে তো অ্যাভয়েড করা যাইতেছে না, ওটা তো ওইটা আসতেছেই। এবং যারা এই ব্যাপারে ভালো আইডিয়া রাখেন, তারা বঙ্গ নামটাকে একটা এনশিয়েন্ট প্রাচীন নাম হিসেবেই দেখছেন, এই অঞ্চলের নাম হিসেবে। তারা এটাকে হিন্দুয়ানি কোনো কিছু হিসেবে দেখেন নাই। সো ফর এক্সাম্পল মাওলানা আকরাম খাঁ, উনি একজন আলেম ছিলেন, ওনার ইম নিয়ে প্রশ্ন করার কিছু নাই। উনি ডেফিনেটলি এই অঞ্চলের হিস্ট্রি সম্পর্কে ভালো জানতেন, হিন্দু সোর্স নিয়ে জানতেন, এগুলো নিয়ে উনি লেখালেখি করছেন। উনি যখন এই অঞ্চলের ইতিহাস নিয়ে লিখতেছেন, এই অঞ্চলের মানুষের ব্যাপারে লিখতেছেন, উনি বইয়ের নাম দিয়েছেন মুসলিমবঙ্গের সামাজিক ইতিহাস, এবং ওনারা মুসলিমবঙ্গ কথাটা ইউজ করছেন। মুসলিমবঙ্গ কথাটা আমি কয়েন করি নাই, ইট ওয়াজ ইন মানে ভালোই ওয়াইড ইউজ ছিল একটা সময়ে, পরবর্তীতে এটা কমে আসছে। তো ওই জায়গা থেকে আমি সিম্পলি বঙ্গকে এই অঞ্চলের প্রাচীন নাম হিসেবে দেখি। আমি এই ব্রাহ্মণিক যে ক্লেইম আছে, যেটা আসলেই আমি মনে করি ব্রাত্যজনের চরিত্র হরণের প্রোপাগ্যান্ডা, এটাকে আমার কাছে একেবারেই গুরুত্বপূর্ণ কোনো কিছু মনে হয় না। এটা আমার কাছে সিম্পলি মনে হয় এটা একটা অ্যাপ্রোপ্রিয়েশন, আফটার দ্য ফ্যাক্ট এসে জিনিসটা চাপাই দেওয়ার চেষ্টা করা। আমার জায়গা থেকে আমি মনে করি মুসলিমবঙ্গ বলা হলো যে এইখানকার যে ল্যান্ড, এটার উপর একটা সিভিলাইজেশনাল ক্লেম, যেই ক্লেমটা আমরা করতে পারি অ্যাজ মুসলিমস। আবার এটা নন নেগোশিয়েবল কিছু না, কেউ যদি চায় তারা বাংলা ইউজ করতে পারে, বাঙ্গালা ইউজ করতে পারে, অন্য কোনো কিছু ইউজ করতে পারে। আমার কাছে এটা মনে হয়েছে ভালো, এটা আগে থেকে ইউজের ছিল, এটার একটা রেটোরিক্যাল ফ্লারিশ আছে। পশ্চিমবঙ্গ, পূর্ববঙ্গ, পশ্চিমবঙ্গ, মুসলিমবঙ্গ, একটা রেটোরিক্যাল ফ্লারিশ আছে, একটু প্রভোকেটিভ এই আছে। আমার কাছে এটা ভালো লাগে, ওই জায়গা থেকে আমি ইউজ করছি। এবং এগেন আমি এখানে কোনো এই প্রবলেম দেখি না, বাট কেউ যদি অন্য নাম ইউজ করতে পারে ফাইন, আমার কোনো সমস্যা নেই এখানে। আচ্ছা আচ্ছা